আজ 24শে এপ্রিল 2026 শুক্রবার। আজকে তাপসীর ঘর হইতে চলে আসলাম এবং গীতার ঘরে কানাইর মায়ের ঘরেতে এসে উপস্থিত হয়েছি। এখানে সকালবেলা রান্না করেছি, রান্না করে ভোগ দিয়েছি। এটা হলো কানাইর মার ঠাকুরাঙ্গিনা, দর্শন করতে পাচ্ছেন। তো আজকে অনেক রকমের আইটেম রান্না করে ভগবানের ভোগ দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কি আজকে দেও 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 হয়ে গেছে, বহু প্রকারের পদ আরতি করবো এখন। পরে ভগবানের ভোগ দেওয়া হয়েছে। মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন করা হয়েছে। বৈষ্ণবগণ সংকীর্তন করতেছেন মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন। তারপরে আরতি অন্তে বৈষ্ণবগণ প্রসাদ পেয়েছেন। আপনাদেরকে শেষ দেখাচ্ছি আজকের দিবসের আমাদের এই প্রোগ্রাম। প্রতিদিনই ভোগ হচ্ছে, এক একদিন এক এক বাড়িতে মহাপ্রভুর ভোগ করা হচ্ছে, দর্শন করতে পারছেন। বিন্দু বিন্দু জরে মহাপ্রভুর গায় নর হরি গদাধর চামর ডোলায় হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। সুধী ভক্তবৃন্দগণ, আজ হইতে আমাদের চন্দন যাত্রা আরম্ভ হয়েছে এবং আজ হইতে 21 দিন আমরা ভগবানকে চন্দন পরাব। চন্দন পরাবার সময় যদি সম্ভব হয় তাহলে এই মন্ত্রগুলা উচ্চারণ করে ভগবানকে চন্দন পরাবেন, না হলে হরিনাম মহামন্ত্রই বলবেন।
চন্দন দেওয়ার নিয়ম হয়েছে আমাদের কনিষ্ঠ আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, এই দুই আঙ্গুল দিয়ে চন্দন দিতে হয়। এটি হলো বিশেষ নিয়ম। মধ্যমা এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়েই সংযোগে চন্দন গ্রহ্যদ্রব্য লেপন করিতে হয়। চন্দন দেওয়ার সময় মন্ত্র বলবেন, সে গন্ধ চন্দন হোক আর মলয় চন্দন হোক আর কাষ্ঠ চন্দন হোক। তো এটার বৈদিক মন্ত্র আছে একটি বেদের এবং একটি আছে পুরাণের মন্ত্র। বৈদিক মন্ত্রটা একটু উচ্চারণটা কষ্ট, পুরাণের মন্ত্রগুলি সহজ। যেমন ওম তং যজ্ঞং বর্হিষে ঘো খন্ডং পুরুষং জাতমপ্রতঃ তেন দেবা অজয়ন্তঃ সদ্ধা ঋষয়শ্চ ইয়াহে শ্রীখণ্ড চন্দনম দিব্যং গৃহ্ণাদ্যং সমতোহরম বিলোপেনং শিরোশিষ্টং চন্দনং প্রতি গৃহ্যতাম। শ্রী ভগবতে বিষ্ণুবে নমঃ চন্দনম সমর্পয়ামি। এই বলে চন্দন অর্পণ করবেন। কোনো কোনো স্থানে লেখা আছে যে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল সংযোগেই চন্দন গদ্যান্দি দ্রব্য দেওয়া হয়ে থাকে। যাই হোক, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নিয়ম দেওয়া আছে, যে যেটা মানেন সেটাই ভালো। তৎসঙ্গে আমরা অতিরিক্ত আরেকটি মন্ত্র পেয়েছি শাস্ত্রে, ওম গন্ধদ্বারা দুরাধস্বাং নিত্যং পুষ্টং করিষ্যিনিম ঈশ্বরী সর্বভূতানাং ত্বামিহোপ হুয়ে শ্রিয়াম। এখানে আরও একটি মন্ত্র আমাদের পাওয়া গেল। এছাড়া আগের যে তিনটি মন্ত্র উচ্চারণ করলাম সেই তিনটি মন্ত্রও এখানে দেওয়া আছে, আর অতিরিক্ত আরও একটি মন্ত্র এখানে পাওয়া গেল। এক কথায় চন্দন দেওয়ার আমরা মূল চারটি মন্ত্র আমরা পেলাম বৈদিক মন্ত্র এবং পুরাণ মন্ত্র অনুসারে। ওম তং যজ্ঞং বহির্ষি ঘো খর্ণং পুরুষং জাতঃ ধ্রুব তেন দেবা অজয়ন্ত সদ্যা ঋষয়শ্চ ইয়াহে। একটি শ্লোক। দ্বিতীয় শ্লোক, শ্রীখণ্ড চন্দনম দিব্য ঘ্রাণাঢ্যং সমতোহরম বিলোপেনং শিরশ্রেষ্ঠং চন্দনং প্রতিগৃহ্যতাম। দুটি শ্লোক। তারপরে শ্রী ভগবতী বিষ্ণুবে চন্দন সমর্পণ, এটা শেষে হবে। তার উপরে হবে ওম গন্ধদ্বারা দুরাসদ্য নিত্যং পুষ্টিকারিণীম ঈশ্বরী সর্বভূতাত্মা ত্বামিহোপি হুয়ে শ্রিয়াম। আপনারা যে যতদিন পারেন ততদিনই জল দান করবেন এবং ভগবানকে চন্দন দান করবেন। তুলসীকে প্রণাম করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, তুলসীর আরতি করবেন। এই বৈশাখ মাসে সামনে মোহিনী একাদশী ব্রত আসতেছে, সেই একাদশী ব্রত পালন করবেন। যথাসময়ে একাদশী ব্রতের পালন করবেন। আর তারপরে নৃসিংহ জয়ন্তী আসবে, সেটাও পালন করবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন, তুলসী দেবীকে, আর নিত্য ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবেন। বৃন্দা দেবী পরিক্রমা করবেন। রাধে রাধে।